নিজেরও খারাপ লাগছে আর এমন একটা টাইম যে মেয়ের কেকটাও কাটতে পারলাম না। যারা সত্যিই বাস্তবটাকে বিশ্বাস করো, আশা করি তারা আমার ব্লগটা এড়িয়ে যাবে না। যে আমাকে দেখতে খারাপ, কেউ দেখবে না, দেখো না। যখনই মেয়েদের হাতে টাকা থাকে না, পুরোপুরি হাউস ওয়াইফ, অন্যের উপরে ডিপেন্ড হয়, তখনই হয় যত ঝামেলা। এটা তোমরা মানো আর নাই মানো, এটাই সত্যি। এইবার গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতার ব্লগ। তো নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন ব্লগ বললাম এই কারণে, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। ফার্স্ট মানে একদমই বড় ব্লগের মধ্যে ফার্স্ট ব্লগ। হ্যাঁ, ফার্স্ট ব্লগেই যদি তোমরা আমার এই থোবড়াটা দেখো তাহলে মনে হবে যে না, এর ব্লগ কি দেখবো। বাট আমার কাছে মনে হয় আমি বাড়িতে যেমন থাকি, আর আমি যেহেতু ব্লগ করছি, যেরকমই থাকি না কেন সেটাই তোমাদেরকে দেখাবো। আমি বাড়িতে লিপস্টিক পরে থাকি না, আমি নাইটি পরেই থাকি, আর চুলটা এরকম বাঁধাই থাকে। তো যেটা আমি আমার মধ্যে যেরকমই থাকি সেটাই তোমাদেরকে প্রেজেন্ট করব। তাতে যদি মনে হয় যে আমাকে দেখতে খারাপ, কেউ দেখবে না, দেখো না। আর যদি মনে হয় যে না, এটাই তো সত্যি, এটাই ন্যাচারাল, যারা সত্যিই বাস্তবটাকে বিশ্বাস করো, আশা করি তারা আমার ব্লগটা এড়িয়ে যাবে না। তো যাই হোক, আমার পার্লারটা না একদম বাড়ির পাশে, একদম বাড়ির পাশে। তাই সকাল টাইমে আমি সত্যি কথা চেঞ্জ করার টাইমই পাই না, আমি নাইটি পরেই চলে আসি। আর সকাল টাইমটা একটু কাস্টমার কমই থাকে। আর আমি যেহেতু গ্রামে থাকি আর আমার বাপের বাড়িতে থাকি, আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমার ছোট্ট বাচ্চা আছে, তো 2 বছর বয়স, তো সেই জন্য আমি আমার বাপের বাড়িতেই থাকি। আর বাপের বাড়ির পাশেই আমার পার্লারটা। আমি শ্বশুর বাড়িতে সপ্তাহে একদিন যাই, একদিন থাকি, পরের দিন চলে আসি। 3 দিনের জার্নি আমার শ্বশুরবাড়িতে বেবি হওয়ার পর থেকে, প্রত্যেক সপ্তাহে। ব্যাস, কোনো সপ্তাহে যেতেও পারি না যদি আমার কাজের প্রেশার থাকে। ব্যাস, আমার ইন্ট্রো শেষ। এইবার তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, আজকে কন্টিনিউ করতে থাকো। আর আমি পার্লারে সকাল সকাল চলে এসেছি, এসে ভাবলাম চলো তোমাদেরকে আজকে একটা বড় ব্লগ দিই। কারণ এই চ্যানেলে একটাও বড় ব্লগ নেই। আমার একটা মেইন চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে এইটা, ডেলি ব্লগ বাই সুস। তো এই চ্যানেলটা তোমরা যারা যারা পছন্দ করো, 3 বছর ধরে চ্যানেলটা আমি চালাচ্ছি। তো তোমরা চাইলে ওই চ্যানেলে গিয়ে আমার ভিডিও দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাও আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি চ্যানেলটা, তোমরা ওখান থেকে এই ভিডিওটাতে ক্লিক করলেই অবভিয়াসলি দেখতে পাবে। আর আজকে সারাদিন যা যা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে ব্লগ করারও একটা স্পেশাল কারণ আছে। আমি যেদিন থেকে এই চ্যানেলটা স্টার্ট করেছি সেদিন থেকেই ভাবছিলাম যে আজকে একটা বড় ব্লগ দেবো, আজকে একটা বড় ব্লগ দেবো। তারপর ভাবলাম না, সামনেই যেহেতু আমার মেয়ের বার্থডে, 2 বছরের, তো বার্থডের দিনই হচ্ছে আমি বড় ব্লগ দেবো। তো আজকে আমার মেয়ের 2 বছর, আজকে দিনেই ও পৃথিবীতে এসেছিল। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, আর ওর জীবনটা যেন অনেক সুন্দর হতে পারে, আর ও যেন নিজের হাতে নিজে ইনকাম করতে পারে। মেয়েদের ইনকাম ছাড়া আর কিচ্ছু নেই পৃথিবীতে। যতক্ষণ তোমার হাতে, একটা মেয়ের হাতে টাকা আছে, ততক্ষণ অনেক সম্মান আছে, অনেক কিছু আছে। যখনই মেয়েদের হাতে টাকা থাকে না, পুরোপুরি হাউস ওয়াইফ, অন্যের উপরে ডিপেন্ড হয়, তখনই হয় যত ঝামেলা। এটা তোমরা মানো আর নাই মানো, এটাই সত্যি। তাই আমি চাইবো আমার মেয়েও যেন, মানে এত ছোট থেকেই বলছি, আমার মেয়েও যেন, এটা আমার ইচ্ছে বা ভগবানের কাছে চাওয়া বা তোমাদের সবার কাছে এটাই আশীর্বাদ করার, যে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যে ও যেন বড় হয়ে এমন কিছু করতে পারে, 2টো টাকা যাতে ও রোজগার করতে পারে নিজের হাতে। বাস এইটুকুই আমার মেয়ের জন্য তোমাদের কাছে চাওয়া, আর কিছুই না। আর চলো, আমি ইন্ট্রো দিতে দিতে অলরেডি 3 মিনিট হয়ে গেছে, আর আমিও একটু ভেতর থেকে ইমোশনাল হয়ে গেছি, যেহেতু মেয়ের মা, বুঝতেই পারছো। তো আর ইমোশনাল হবো না, চলো আপাতত দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আজকে আমার মেয়ের বার্থডে সেলিব্রেশন টাইম। আমার গলার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, বাট প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই হয়তো শুনতে পাচ্ছ না। এই যে আমার ওপরে যে টিন আছে, টিনের জন্য এত জোরে আওয়াজ হচ্ছে যে আমি নিজেই ভাবছি আরে বাপ রে বাপ। তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে মেয়ের বার্থডে, আর আমি ব্লগটা তো অনেকক্ষণ আগে করেছিলাম, তারপর স্টার্ট করেছিলাম সকালবেলা পার্লারে এসে। তারপর এখন দুপুরও প্রায় হতে যায়। আমি তার আগে গেছিলাম একটা শ্যুট করতে, জাস্ট ওই একটা ভিডিও শ্যুটের ব্যাপার ছিল, সেই জন্য আমাকে এই অবস্থায় দেখতে পাচ্ছ। তো শ্যুটটাও কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ যায়নি। ওটা আমার একদমই নর্মাল একটা শ্যুট ছিল। এবার শ্যুট করে আমার একটা স্ট্রেটনিংয়ের কাজ আছে, ওটাকে এখন আমি করে তারপর মেয়ের এখানে
দেখা যাক কি হয়, সেটা আর বলছি না, তোমরা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই দেখতে পাবে বা বুঝতে পারবে। তো আমি স্ট্রেটনিংয়ের কাজটা সেরে নিই। আজকে পুরো শিডিউলটাই এরকম, মানে সকাল থেকে উঠে আমি যেন এরম হয়ে গেছি, ব্যাপারটা এরকম। তো শ্যুটটা কমপ্লিট করেছি, এখন এসছি, এসে এখন স্ট্রেটনিং করাবো, তারপর দুপুরবেলা গিয়ে বার্থডের জন্য যা করার করব, আবার বিকালবেলা এসে আমার একটা হেয়ারের কাজ আছে। তো আবার আমার একটা হেয়ারের কাজ আছে বিকালে, সেটাও হচ্ছে ন্যানোপ্লাস্টিয়া। ওইটা সেরে তারপর শ্বশুরবাড়ি যাব, সেখানে গিয়ে একটা সেলিব্রেশন হবে। মানে যেদিন বসে থাকি না সেদিন বসেই থাকি, কোনো কাজ থাকে না। যেদিন কাজ থাকে সেদিন পুরো আমাকে পাগল করে দেয়, এরকম একটা ব্যাপার। হ্যালো, তো এখন স্নান করে এসেছি, এখন বাজে 4টে। যে কাজটা ছিল ওটাকে ছেড়ে আমি সবে মাত্র স্নান করে এলাম, কারণ একজন অলরেডি এসে আমাকে ফোন করছে যে কাছাকাছি এসে গেছে। আমি না আজকে আর পাচ্ছি না। মেয়ের কেক কাটা হবে ভেবেছিলাম, সেটা ভাবনা চিন্তা পর্যন্তই রয়ে গেল, কারণ কেক কাটা হয়নি, সময় হয়ে ওঠেনি। আমি এখান থেকেই বাড়ি গেলাম 3:30, এখন 4:15 বাজে। 4:15-র মধ্যে খাওয়া, স্নান, জামা কাপড় কাচা, সব কিছু কেচে কুচে রেডি ফেডি হয়ে নাইটি পরেই চলে এসেছি। আমি আর পাচ্ছি না, কারণ আগের দিন একটা ন্যানোপ্লাস্টিয়া ছিল, ওটা আজকে ওয়াশ হবে, তো ও এসে গেছে প্রায় কাছাকাছি, ওই জন্য চলে এসেছি। মেয়ের কেক কাটা হয়নি, মেয়ে অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। নিজেরও খারাপ লাগছে, আর এমন একটা টাইম যে মেয়ের কেকটাও কাটতে পারলাম না। তো যাই হোক, সন্ধেবেলায় এখানে কেক কেটে, সন্ধে না মানে ওর কাজটা করে আমি পার্লারটা বন্ধ করে দেবো, দিয়ে চলে যাব, গিয়ে ওর কেকটা কাটিং করে তারপর ওর বাড়িতে যাব, মানে আমি শ্বশুর বাড়িতে যাব। মনটা খারাপ লাগছে, কারণ দুপুরবেলা একটা প্ল্যান করেছিলাম না যে কেকটা কাট করবো, সেটা আর হলো না। ঠিক আছে, নো প্রবলেম, ঠিক আছে। তো যাই হোক, ওটাকে শেষ করে আমার আর কথা বলতেও ভালো লাগছে না, এরকম একটা পরিস্থিতি, নিজেরও আর এনার্জি দিচ্ছে না, আর মনটাও খারাপ হয়ে গেছে, এই আর কি। অ্যাকচুয়াল কারেন্টটা এমন টাইমে যাচ্ছিল, যে টাইমটাতেই আমার চুল শুকনো করার আছে, চুল স্ট্রেটনিং করার আছে, সেই টাইমটাতেই কারেন্টটা, যার জন্য অনেকটা পিছিয়ে গেলাম, অনেকটা সময় লেগে গেল একটা স্ট্রেটনিং করতে গিয়ে। তো যাই হোক, চলো কন্টিনিউ করতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। দাও দিদিনকে দাও ভাইকে ডাক বল, ভাই এসো যাও তাড়াতাড়ি এসো যাও মামা দাঁড়াও চলো তুমি ওর থেকে নিয়ে নাও পুরোটা, নাহলে ফেলে দেবে। আমি একটু দিয়ে ছোটাকে মেয়ে দিদুন, চলে আসো দিদুন, যাও ওর কাছে যেতে হবে, ও বড় নয়, ছোট মানুষ। চলে আসো মেয়ে আসো না, ধরে থাকো, ও তো ধরে নেই। নাও আচ্ছা যা দাও, মিমিকে একটু দাও। বল আমি কি করে দেবো? দিতে পারি না, আমি পরে দেবো, এটা তুমি খেয়ে নাও তো। খেতে পারবে মা? আস্তে 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 চিবিয়ে দেখি, আমার দিকে তাকাও, হাঁ করো। ওই জলের বোতল কই? ওই তো, আর জল খাবে? ওটাতে ক্রিম বেশি ছিল। আর কিছু করবে? আর কি করবে করো দেখি। আর কি করবে আর? আর কি আছে? হ্যালো, দেখালে তো, তারপর দেখছি। তো এখানে এসে নতুন ড্রেস পরে ফেলেছে, আর এখানে সুন্দর করে একটুখানি ডেকোরেশন। এই যে আসো তো, একটু দেখি দাও তোমার ড্রেসটা কি।
হাততালি। এই সরে এসো সরে এসো সরে এসো সরে এসো। এই যে কেক কাটতে হবে মামাম, তার আগে ওইগুলো নষ্ট করে না। দেখিয়ে এসো ঠাম্মিকে, দেখিয়ে এসো। বলো ঠাম্মি জামা পরেছি, দেখিয়ে এসো এই জামাটা, দেখিয়ে এসো ঠাম্মিকে। যাও 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 যাও। ওর বডিতে হচ্ছে না কিন্তু এমনি ঠিক আছে। এই যে দেখছো না কেন, ও তো দেখাতে এসছে জামা। কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। এখনই পরে ফেলেছিস কেন? হয়ে গেছে। দাঁড়াও মা, দাঁড়াও, পড়ে যাবে। লাইটটা জ্বালা। Birthday to you. Happy birthday to you. Happy birthday, মিঠাই। Happy birthday, মিঠাই। কি হলো? লজ্জা পাচ্ছে। কি হলো? কথা হলো সেদিনকে কি বললে? ঘ্যাচাং ঘ্যাচাং। দাও। তুই নিবি না? না না ছুঁইটা। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলো। ওটাকে খুঁজে আগে ওর 12টা বাজাবো। এর চায়না কি খাবার না খাবার নয়। ও পুতুলকে দেবে, পুতুল চাই পুতুল। এটাকে নেবে, এটা আমি নেব। এটাকে ও কোনটা নেবে? এটা কি রে? জলের বোতল। বাবা কে খাবে জল? হলো খুলে দাও নাও। আমি তো এক্ষুনি ভেঙে ফেলবো। এটা স্কুল খোলা থাক না রে বাবা। এই এক কেকটা মাথায় লাগা। সাবাস। আর কিছুই না। এইবার উড়বে, শুধু আকাশে উড়বে। তুমি একবার দেখো না, এটা দেখো, এটা ওইদিকে দেখো, এটা দেখো, ওইদিকে দেখো তুমি। দুর্গা এসছে ওপর থেকে। না না তোরা একটা ফটো তুলে দিই ওরম ভাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।